কথাটা কিন্তু একদম সঠিক। মাসিক বেতন না, মাসিক আয় যদি 10,000 টাকার উপরে থাকে কারুর, তার কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকবে না। তাকে ডেকে হোক বা যে কারণেই হোক কোনো সময় ভেরিফিকেশন করার সময় তাকে ক্যান্সেল করে দেওয়া হবে, মানে রিজেক্ট করে দেওয়া হবে। হয়তো আপনি ভাবছেন যে আগের মাসে পেয়েছি, এই মাসেও পেয়ে গেলাম, আগস্ট মাসের, সে কিন্তু সামনের মাস থেকে আর পাবেন না। এখানে 10,000 টাকা মাসিক আয় না, মোটেও আপনার স্বামীর নয়, আপনার। মানে ধরুন যদি আমি 10,000 টাকা মাসে ইনকাম করি, সেটাকেই বোঝাচ্ছে। কোনো মহিলা যদি 10,000 টাকার উপরে ইনকাম করে থাকেন, একদম সরকারি চাকরিজীবী, অন্যভাবে হয়তো আমি বলতে পারবো না, কারণ যেটুকু আমি শুনেছি সেখানে দেখে বুঝেছি, তাতে মনে হলো যদি কোনো মহিলা সরকারি চাকরি বেতনে 10,000 টাকার উপরে পায় বা মাসে তার ইনকাম হয় 10,000 টাকার উপরে, সে আর অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য নয়। এবার ধরুন কেউ আছে সরকারি চাকরি করে কিন্তু 10,000 টাকার নিচে বেতন, তার আছে, অনেকেই আছে হয়তো, তাদের অসুবিধে নেই, তাদের ঠিক সময় মতন টাকা ঢুকে যাবে। কারণ বলা হয়েছে শুধুমাত্র 10,000 টাকার উপরে যাদের বেতন, মানে মাসে যারা 10,000 টাকা ইনকাম করে। এবার 10,000 টাকার নিচেই যারা ইনকাম করে, চাকরি যতই করুক, তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের স্বামীর ক্ষেত্রে বা মহিলাদের বাড়ির কারোর ক্ষেত্রে নয়। একমাত্র যে অন্নপূর্ণার উপযোগী সেই মহিলা যদি 10,000 টাকার উপরে বেতন পায় বা ইনকাম করে সরকারি কোনো সংস্থা থেকে, সরকারি, বেসরকারি না, সরকারি, অবশ্যই সরকারি কোনো সংস্থা থেকে যদি 10,000 টাকার উপরে বেতন পায়, তাহলে তার নাম ক্যান্সেলের খাতায় বা রিজেক্টের খাতায় পড়ে যাবে। ঠিক আছে? সে যদি ধরুন সরকারি কর্মচারী অথচ 10,000 টাকার নিচে বেতন পায়, ধরুন 9,500 টাকাও যদি পায়, তবু সে উপযোগী, সে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য উপযোগী, তার ঠিক সময় মতন টাকা ঢুকে যাবে। বাস নিজের অভিজ্ঞতা থেকে, মানে পঞ্চায়েতের থেকে দেখে, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, হয়তো উপকারে লাগতে পারে। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এই বিষয়ে, তাহলে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।